মায়ের জিনিসপত্র গোছাতে গিয়ে একটা মেয়ে হঠাৎ বিড়ালের কথা শুনতে পেল। বিড়াল বলল, যে লোকটা তোমার মাকে মেরেছে সে এখনই নিচতলায় আসছে। গল্প শুরু হয় মেয়েটি মায়ের পুরনো জিনিসপত্র গুছাচ্ছিল। হঠাৎ পাশে থাকা ছোট্ট বিড়ালটা ফিসফিস করে বলে ওঠে, তোমার মাকে মারা সেই লোকটা নিচে আছে। মেয়েটি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার থাকা দ্বিতীয় চাচাকে ফোন করে। দ্বিতীয় আর তৃতীয় চাচা দ্রুত চলে আসে। তারা প্রথমে ভাবে মেয়েটা হয়তো ভয়ের কারণে কল্পনা করছে। তৃতীয় চাচা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকে পলাতক আসামি। কেলার ছুরি তুলতেই ভয়ে তৃতীয় চাচা অজ্ঞান হয়ে পড়ে, আর ঠিক তখনই ছুরির আঘাত থেকে বেঁচে যায়। দ্বিতীয় চাচা ঝাঁপিয়ে পড়ে কিলারটাকে ধরলেও নিজে আহত হয়। মেয়েটি কাঁদতে কাঁদতে চাচার ক্ষত ধরলে অবিশ্বাস্যভাবে ক্ষতস্থান সেরে যায়। এই মুহূর্তে সবাই বুঝে যায় এই মেয়েটা সাধারণ কেউ নয়। ক্রিমিনালটাকে গ্রেফতার করা হয়, আর পুলিশরা অবাক হয়ে বলে, আজকের এই বড় কেসটা এই বাচ্চার জন্যই ধরা পড়েছে। পরিবারে আনন্দ ফিরে আসে। সবাই মেয়েটাকে ভাগ্যের শিশু বলতে শুরু করে। কিছুদিন পর তৃতীয় চাচা বাড়িতে আসে নিজের গার্লফ্রেন্ডকে পরিচয় করাতে, কিন্তু হঠাৎ জানা যায় মেয়েটি 3 মাসের গর্ভবতী। আর তখনই ছোট্ট মেয়েটা বলে ওঠে, আপু 3 মাসের সময়টা খুব বিপজ্জনক, আপনাকে সাবধানে থাকতে হবে। সবাই অবাক, সে জানলো কিভাবে? মেয়েটা চুপচাপ বলে, কুকুরটা আমাকে বলেছে। সবাই হতভম্ব। কুকুরটা তখন ভয়ে ভাবে ও আমাকে বুঝে ফেলেছে। পরিবার তখনও বুঝতে পারেনি এই মেয়েটা শুধু প্রাণ বাঁচাতে পারে না, সে আরো ভয়ঙ্কর কিছু দেখতে পায়। কিন্তু প্রশ্ন হলো, সে কি মানুষ ছাড়াও প্রাণীদের সব গোপন কথা শুনতে পারে? এই ক্ষমতা কি তাকে রক্ষা করবে, নাকি আরো বড় বিপদ ডেকে আনবে?